রোড জংশন নিয়ে আমি সৌমিত্র আবার আপনাদের সামনে চলে এসেছি। আর আজ রোড জংশনে কি সংবাদ অপেক্ষা করছে আপনাদের জন্য দেখতে হলে চোখ রাখতে হবে রোড জংশন। রোড জংশন নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়ি কামারপাড়ায়। আজ কি অপেক্ষা করছে আপনাদের জন্য দেখুন, পার্থেনিয়াম গাছ। আপনারা দেখুন কিভাবে এই পার্থেনিয়াম গাছ এখানে গজিয়ে আছে। আর সেই পার্থেনিয়াম গাছ এই কামারপাড়ায় আমরা কেন দেখাচ্ছি, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। আপনারা সেই পার্থেনিয়াম গাছ কিন্তু দেখতে পাচ্ছেন। আর আমরা জানি বা ডাক্তাররা বলেন যে এই পার্থেনিয়াম গাছ বাচ্চাদের পক্ষে এবং কোনো রকম জন্তু জানোয়ারের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক। আপনারা এই যে পার্থেনিয়ামের ফুল দেখতে পাচ্ছেন, এর রেণু কিন্তু বাতাসে উড়ে বেড়ায়, আর সেই থেকে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে বাচ্চারা। এ কথা কিন্তু আমাদের নয়, বলেছেন ডাক্তারবাবুরা। আমরা নানান সময় ডাক্তারবাবুদের কাছ থেকে শুনেছি যে এই পার্থেনিয়াম গাছের যে ফুল রয়েছে এবং তার থেকে যে রেণু বেরোয় সেগুলো কিন্তু বাতাসে উড়ে বেড়ায়। তো এতক্ষণ আপনাদের সেই পার্থেনিয়াম গাছ দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি যে পার্থেনিয়ামের জঙ্গল হয়ে আছে। এবার আস্তে আস্তে আমার ক্যামেরাম্যান যদি একটু ঘোরে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই পার্থেনিয়ামের জঙ্গলের মধ্যে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তার ঠিক পাশেই রয়েছে বাচ্চাদের একটি স্কুল। আপনারা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন যে তার পাশেই রয়েছে বাচ্চাদের একটি স্কুল। এবার একদম যদি আমরা আরও সামনে যাই, আমরা এগোতে থাকি, তাহলে কিন্তু দেখা যাবে সেই পার্থেনিয়াম স্কুলের গেটে এবং গেটের ভেতরেও দু একটা গজিয়েছে আমরা দেখাতে পারছি আপনাদের। এই রাস্তা দিয়েই কিন্তু যাতায়াত করে তারা, যেসব শিশুরা এই স্কুলে পড়ে। আপনারা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি কামারপাড়া। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন একদম এই সাইড থেকে যদি দেখানো যায় স্কুলের সামনে থেকে, তারপরে দেখুন জঙ্গল হয়ে আছে সেই পার্থেনিয়াম গাছে। আপনারা সেই দৃশ্য কিন্তু দেখছেন রোড জংশনের মাধ্যমে। আজ আপনাদের সামনে সেই দৃশ্য কিন্তু আমরা তুলে ধরছি জলপাইগুড়ি কামারপাড়া। আর এই দৃশ্য মানুষকে সচেতন করার জন্যই কিন্তু বারবার আমরা দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি এই কারণেই যে মানুষকে সচেতন করার জন্য। এই পার্থেনিয়ামের রেণু কিন্তু খুব ক্ষতিকারক, যেটা কিন্তু ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তাররা বলে থাকে। আমরা সেই কথা কিন্তু বারবার শুনেছি এবং বারবার আপনাদের দেখিয়েছি এবং জনসাধারণকে বারবার সজাগ করার জন্য এই পার্থেনিয়াম গাছ কিন্তু আমরা দেখিয়েছি। আপনাদের যদি বলি আমার ক্যামেরা পার্সনকে একটু মুভ করতে, তাহলে দেখা যাবে আশেপাশেও কিন্তু অনেক বাড়িঘর রয়েছে। আমরা সেই দৃশ্য ক্যামেরা বন্দি করছি এবং আপনাদের দেখাচ্ছি। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন যে আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর রয়েছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আপনারা সেই দৃশ্য দেখছেন পার্থেনিয়ামের জঙ্গলে কিন্তু পড়ে রয়েছে এই জায়গাটা। তাহলে এখন যেটা প্রয়োজনীয় সেটা কিন্তু এই পার্থেনিয়াম গাছ কেটে ফেলা উচিত প্রশাসনের, বা এখানে যে স্কুল রয়েছে সেই স্কুল কর্তৃপক্ষের কেটে ফেলা উচিত এই পার্থেনিয়াম গাছ। আপনারা সেই দৃশ্য কিন্তু দেখছেন আপনাদের সামনে। আমরা রোড জংশনে সেই দৃশ্যই তুলে ধরছি। রোড জংশনের মাধ্যমে আমরা আপনাদের যেটা দেখালাম সেটা পার্থেনিয়াম গাছ। আর এই পার্থেনিয়াম গাছ খুবই ক্ষতিকারক গাছ। সেটা জলপাইগুড়ি কামারপাড়ায় একটি বাচ্চাদের স্কুলের সামনে যেন পার্থেনিয়ামের জঙ্গল। মানুষ কি চাইছে? অবিলম্বে এই পার্থেনিয়াম গাছ কেটে ফেলতে এবং পরিবেশ সুস্থ রাখতে। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।